Now let's draw a graph of percentage. Let's draw a graph moisture content versus percentage of bulking. Difference is percentage of water by percentage of moisture by weight. Along y-axis, percentage of volume increase. দেখা গেছে মোটামুটি 5 থেকে 10% ময়েশ্চার স্যান্ডের মধ্যে প্রেজেন্ট থাকার ফলে স্যান্ডের ভলিউম অ্যারাউন্ড 20 থেকে 30% বেড়ে যায়। বুঝতে পারছো? 5 থেকে 10% যদি জল এক্সট্রা মানে কোনো কারণে বালির মধ্যে দিয়ে দেওয়া হয়, তোমার ভলিউমটা কিন্তু 20% থেকে 40% বেড়ে যেতে পারে। তাহলে তোমাকে 100 গ্রাম 100 মিটার কিউব স্যান্ড দিয়ে বলবে আমি 140 মিটার কিউব স্যান্ড নিই। তাহলে তোমাকে 100 তুমি নিচ্ছ 100 মিটার কিউবের স্যান্ড কিনছো, তোমাকে আর তোমাকে দাম দিতে হচ্ছে কত? 140 মিটার কিউব। আর তোমার কোয়ালিটিও কিন্তু নষ্ট হচ্ছে। তোমার যত পরিমাণ কম্পিউটিং এর জন্য যে স্যান্ড লাগবে তাতে কম পরিমাণ স্যান্ড তুমি ইউজ করবে। তোমার দুদিকেই ক্ষতি হচ্ছে। সে যদি আমরা গ্রাফ ড্র করি, দেখা যাচ্ছে এক্সপ্লেন করে যে স্যান্ড যদি ফাইন স্যান্ড হয় সেক্ষেত্রে বাল্কিংটা বেশি হয়, যদি কোর স্যান্ড হয় বাল্কিংটা কম হয়, মিডিয়াম স্যান্ড হলে মাঝামাঝি হয়। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি। তাহলে bulking of coarse sand comparatively low and bulking of fine sand comparatively more than coarse sand. Let's draw a graph. 5%, 10%, আমি যদি গ্রাফ ড্র করি কত পার্সেন্ট ওয়াটার কন্টেন্ট থাকলে কত পার্সেন্ট ভলিউম বেড়ে যায় দেখা যাচ্ছে। যদি স্যান্ডটা কোনো হয় দেখো আমরা কত বলেছিলাম? 5 থেকে 10% জল থাকলে 20 থেকে 30% ভলিউম ইনক্রিজ করতে হবে। পার্সেন্টেজ ভলিউম ইনক্রিজ অফ সানি দেখো 5 থেকে 10% কত পর্যন্ত একটা বলি अराउंड 25। যদি স্যান্ডটা ফাইন স্যান্ড হয় প্রায় 40% চলে লাগে। ঠিক দাও তো আমি 40% রুম 40% अराउंड 40% কাছাকাছি। তাহলে আমি যদি ফাইন স্যান্ড যদি বালতি কত রয়েছে দেখো 5%, 5% থাকলে প্রায় 40% কাছাকাছি ফাইন স্যান্ড। যদি 5% থাকে তাহলে 5 বাই 4 থেকে 6%, যদি 5% হলে अराउंड কত আছে? अराउंड 30% কাছাকাছি 28 29 হবে। আর যদি 4% হয় বালতিটা কম্পারেটিভলি কম হয়েছে 10 to 20% এর মধ্যে হয়েছে। তাহলে গ্রাফ থেকে আমরা বলতে পারছি যে bulking of fine sand comparatively more than medium sand as well as coarse sand. ঠিক আছে, শর্ত কোনো আছে সিকোয়েন্স সিকোয়েন্স বলি আমরা বাল্কিং বাল্কিং বাল্কিং
ফাইন এটা মিডিয়াম টাইম এটা কি ফোর্স ঠিক আছে তাই না সব থেকে বেশি বাংলা মানে ফাইন সাইড ফোর সাইড মিডিয়াম সাইড দেন ফোর সাইড ফাইন সাইড মিডিয়াম সাইড এন্ড ফোর সাইড বিকজ ফাইন সাইডের ক্ষেত্রে বাল্কিংটা বেশি হয়ে যাচ্ছে বা আমাদের যে থিন ফিল্ম প্লেয়ার তৈরি হচ্ছে সেক্ষেত্রে বাল্কিং এর পরিমাণটা বেশি করে যায় ফাইন সাইডের জন্য আরেকটা সিকোয়েন্স আছে এরকম জিনিস তোমাদের বাল্কিং অফ টেকনোলজি পাওয়া যেতে পারে কিশোর থেকে ফোটো থেকে পাওয়া যেতে পারে লিড দিয়ে পাওয়া যেতে পারে ক্রাসিং করে পাওয়া যেতে পারে সেক্ষেত্রে একটা সিকোয়েন্স আছে সবথেকে বেশি বাল্কিং হয় সমুদ্রের পানি সি স্যান্ড সি স্যান্ড রিভার স্যান্ড ক্রাসিং ক্রাসিং বেসিক্যালি কি হয় ইসেন্টের ক্ষেত্রে পার্টিকেল গুলো ছোট হয় বা ফাইনাল হয় শুনে বুঝতে পারবেন সিসান্ড পার্টিকেল কম্পারেটিভলি সিসান্ডের পার্টিকেল সাইজ ছোট হয় রিভার সাইজ থেকে একটু বড় হয় প্লাস সাইড পার্টিকেল সাইজ অনেক বেশি হয় কিন্তু সিসান্ডের ক্ষেত্রে বাল্কিং মোর দ্যান রিভার সাইড মডুলো প্লাস এই সবকিছু না খুব ইম্পর্টেন্ট আর বাল্কিং জেনারেলি ম্যাক্স বলো তো বাল্কিংটা কোথায় ম্যাক্স হচ্ছে সেই ডায়াগ্রাম থেকে কত পার্সেন্টেজ ম্যাক্সিমাম হচ্ছে 5 ঠিক নয় এই জায়গা থেকে এই মতো 4 থেকে 6 আসছে কিন্তু হয় এর মধ্যে এই মাসের না সবগুলো ইকুয়াল বাড়ছে দেখেন না বাল্কিং অফ বাল্কিং অফ ম্যাক্সিমাম moisture quantity is 4 to 6 months. Range of bounty 20 to 40 bar. Range of bounty for 20 to 40%. Clear? মোটামুটি 4 থেকে 6% মোটামুটি জল থাকে ওই জায়গাটাতে আমি বাল্কিংটা ম্যাক্সিমাম হয় হতে পারে আমরা ল্যাবে টেস্ট করে দেখে নেব আর রেঞ্জ অফ বাল্কিংটা 20 থেকে 40% যদি বেসিক্যালি তোমার 4% হয় তাহলে 10 থেকে 20% এর মধ্যে হয় বাল্কিংটা আর যদি মিডিয়াম সাইজ হয় 20-30% এর মধ্যে থাকে বাল্কিংটা আর ফাইন সাইজ 30 থেকে 40% মধ্যে থাকে ক্লিয়ার একটা মানে একটা পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আছে বাল্কিং ফ্যাক্টর ফর বাল্কিং ফ্যাক্টর তাকে বলে বাল্কিং ফ্যাক্টর দেখে না একটু বাল্কিং ফ্যাক্টর apparent volume into moisture dry sand. The bulking factor is the ratio of apparent volume of apparent volume of sand due to moisture into volume transfer. মানে কতটা বৃদ্ধি পেয়েছে বুঝবে কিন্তু আরো কিছু করি পার্সেন্ট তো বাল্কিং ফ্যাক্টর করি আর বাল্কিং ফ্যাক্টর না করে
ठीक है, आप कॉन्फिडेंस जानते परसेंटेज बात की बोलो तो परसेंटेज পার্সেন্টেজ কোয়ালিটি পার্সেন্টেজ কোয়ালিটি কতটা ভলিউম বেড়েছে ধরে অরিজিনাল ভলিউম according volume of sand due to moisture minus volume of dry sand divided by volume of dry sand. And volume of dry sand is nothing but volume of completely saturated sand. Right?